সারের দামে লাগাম ছাড়া বৃদ্ধি ও কালোবাজারির জেরে গ্রামাঞ্চলে কৃষি ব্যবস্থায় তীব্র সংকট তৈরি হয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিভিন্ন জেলায় নির্ধারিত মূল্যের তুলনায় প্রতি বস্তা রাসায়নিক সার 400 থেকে 500 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। ফলে উৎপাদন খরচ বেড়ে 15 থেকে 25% পর্যন্ত বেড়ে যাচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলেছে কৃষকের আয়ে। কৃষি অর্থনীতির পরিসংখ্যান বলছে দেশের প্রায় 85%ই ছোট ও প্রান্তিক কৃষক, যাদের অধিকাংশই নগদ টাকার অভাবে ধারে সার ও কীটনাশক কিনতে বাধ্য হন। পরবর্তীতে সেই ঋণ শোধ করতে গিয়ে উৎপাদিত ফসল কম দামে বিক্রি হওয়াতে তারা এক দুষ্ট চক্রে আটকে পড়ছেন। সরকারি নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সারের বিক্রি চালু থাকলেও বাস্তবে তার অপব্যবহারের অভিযোগ বাড়ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে বর্তমান ব্যবস্থায় স্বচ্ছতার অভাবই এই সমস্যার অন্যতম কারণ। দেশে খাদ্যশস্য বণ্টনের ক্ষেত্রে যেমন নির্দিষ্ট রেশনিং ব্যবস্থা রয়েছে, তেমনভাবে সারের ক্ষেত্রেও জমির পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট বরাদ্দ চালু করা গেলে অনিয়ম অনেকটাই কমানো সম্ভব। এই প্রসঙ্গে আরটিআই আবেদনকারী রাকেশ মালিক বলেন, গত এক দশকে সারের দামের যে অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য সামনে আনা জরুরি। স্বচ্ছতা না থাকলে কৃষকেরা বারবার প্রতারিত হবেন। সরকারকে এখনই কঠোর নজরদারির ব্যবস্থা করতে হবে। সমীক্ষা অনুযায়ী গত এক দশকে সারের দামে গড়ে 30 থেকে 60% পর্যন্ত বৃদ্ধি হয়েছে। বিশেষজ্ঞদের মতে ডিজিটাল নজরদারি জোরদার করা, সরাসরি কৃষকের অ্যাকাউন্টে ভর্তুকি প্রদান করা এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনা এখন অত্যন্ত জরুরি। কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সারের দাম কালোবাজারি হয়েছে, কখনো 2100-2200 করে কিনতে হয়েছে। সারের দাম তো বেশি আছে, ওটা সময় পাওয়া যায় না। সারের বস্তা যেটা রেট আছে কিন্তু তার বাইরে দাম নিচ্ছে। কিন্তু এটা তো আমরা কি বলবো, এটা প্রশাসনের দেখা উচিত, কিন্তু কই সেভাবে দেখছে। আমরা কিন্তু বস্তার প্রিন্টের দাম এক লেখা আছে, কিন্তু দামটা তার থেকে আরো 500 টাকা বেশি, কোথাও 400 টাকা বেশি, এই ধরনের কিনতে হচ্ছে। সরকারের কি এই বিষয়ে দেখা উচিত? হ্যাঁ, সরকারের দেখা উচিত, তো প্রশাসনের দেখা উচিত। আমার নাম নিমাই ছাত্রা, বাড়ি ঘর থানায় বলরামপুর। এই যে সার কিনে নিয়ে যাচ্ছেন, এটা কি সার? এটা ইকোকুমানি ডিএপি। কত দাম? এটা 1650। কত দাম লেখা আছে বস্তায়? 1650 লেখা আছে। এবারে গ্যাটিস আর সব ওর সাথে গ্যাটিস আছে দিয়ে ওই নিয়ে এটার দাম হচ্ছে 1400 কত টাকা। এবারে গ্যাটিস আছে, সেই নিয়ে 1650 টাকা দাম। গ্যাটিস না হলে কি সার দেবে না? গ্যাটিস না হলে সার দেবে না। এটা আপনাদের সমস্যা হচ্ছে না এই ব্যাপারটা? এই ব্যাপারটা সমস্যা বুঝাবে? আমাদের চাষিরা হই করে চলে যাচ্ছে। যদি চাষিরা এক হতো তাহলে মোটামুটি ওইটা অফিসে যেয়ে আমরা দাবি করতাম। এখানে 1350 টাকা মালটার দাম, সেখানে আমাদের নিতে হচ্ছে 1650 টাকা। বিল দিয়েছে? হ্যাঁ, বিলেতে কি দাম দিয়েছে? বিলেতে ওই তো একই তো। আপনারা কোথাও কিছু বলেননি? কোথায় অভিযোগ করলে বিডিও অফিসে অভিযোগ করলেও সে কি বলবো, তারা হয়তো একদিন এলো, তারা বলে দিল যে এই ব্যাপার, আমাদেরকে কোম্পানি এই মাল দিচ্ছে না, তাহলে আমরা কিভাবে বিক্রি করব। এই যে চড়া দামে সার কিনছেন, এতে তো আপনাদের ফসলেরও ক্ষতি বা আপনাদের আর্থিক ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে মানে এই তো আলুর দামে এই তো সেই হিসাবে তো অনেক চাষি মরে যাবে। তোমার জমি ওর জমি এইসব নিয়ে, সেই সব জমি 6 বিঘে 7 বিঘে করে চাষ করেছে, সেই টাকাটা এখন 170 টাকা বস্তা। নাম হরিপদ সাঁতরা, বলরামপুর। লোকই 2100 টাকা করে কিনতে হয়েছে। লোকের কি বেশি দামে কিনতে হয়েছে? হ্যাঁ, কেন সে তারাই জানে। এই প্যাকেট কদিন আগে 12 টাকা বলছিল, এখন 22 টাকা বলছে আলুর বস্তার দাম। হ্যাঁ, তাহলে কি? আচ্ছা, আপনারা যে লোকের যে কেনেন বা সার যে কেনেন, তার তো বিল দেয়? ওই দেয় আর কি। তাহলে সেখানে যা দাম থাকে কি দেয়? সে দেওয়া বলছে ধারে দিচ্ছে, আর বিল কিসের? এই ক্যাশ পয়সা আছে, একটু মেমো কেটে আনবো, থলে এই যে থলে। কত করে সার কিনেছেন বস্তা? লিবিতে না নিবি না নে, আমার 22 টাকা পড়বে। কত করে বস্তা কিনেছেন সারের দাম? আমরা নিয়েছি, ইফকো নিয়েছি 2100 টাকা করে, তারপরে 2200 হয়ে গেছে। কি আপনার নাম দাদা? স্বপন সাঁতরা। বাড়ি বলরামপুর। সারের দাম যেভাবে বাড়ছে, তাতে করে তুমি তো আরটিআই করেছো, কি রেজাল্ট এসেছে, রিপোর্ট কি এসেছে? দেখো, আমি আরটিআই করেছিলাম এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে। তো সেইখান থেকে যা রিপোর্ট পেলাম, বিগত
10 বছরে যে আমাদের বিভিন্ন রকম সার ব্যবহার হয় প্রত্যেকটারই দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যেরকম আমি যদি বলি 10-26-26 এটা বেড়েছে প্রায় 36%, ডিএপি বেড়েছে 16%, অ্যামোনিয়াম সালফেট বেড়েছে 58%, সুফলা বেড়েছে 58%, এমওপি বেড়েছে 47%, আর বাকিগুলো তো আছেই। তো এই সারগুলোই মূলত বেশি ব্যবহৃত হয়। বিগত 10 বছরে যেভাবে সারের দাম বৃদ্ধি পেয়েছে এবং আমরা 10 বছরের রিপোর্ট। এটা বিগত 10 বছরের রিপোর্ট এবং আচ্ছা, যেভাবে সারের দাম বেড়েছে সেই তুলনায় কি ফসলের দাম বেড়েছে? ফসলের দাম কিন্তু সেইভাবে বাড়েনি। বিশেষ করে আমাদের এখানে যদি ধরো আমাদের গোঘাট আরামবাগে মেন যে ফসল আলু বা ধান, আলুর ক্ষেত্রেই যদি ধরি আলুর দাম তো এবছর খুবই কম। তো সেই হিসেবে কিন্তু চাষিরা একদমই মাঠে মারা যাওয়া বলে যে কথাটা আছে সেরকম অবস্থা। তো সারের দাম বৃদ্ধিও কিন্তু এটা একদম সেই এর ওপরে মানে মরার উপর যে আছে না কথাটা, সেরকম জিনিস হয়েছে। তো সারের দাম বৃদ্ধিতেও এটাতে একটা বিশাল বড় প্রভাব ফেলেছে। সারের দাম বাড়ার কারণটা কি, এত পরিমাণে বাড়ার কারণ কি? দেখো, সারের দাম বাড়ার তো বিভিন্ন রকম কারণ আছে, যেমন ইনফ্লেশন থাকেই, মূল্যবৃদ্ধি তো হয় জিনিসপত্রেরই, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে যারা চাষি আছে তারা কি করবে, তাদের তো কিছু করার নেই, তাদেরকে সেই বেশি দামেতেই কিনতে হচ্ছে। এমনকি অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে এমআরপির থেকেও বেশি দামে কিন্তু সার বিক্রি হচ্ছে মার্কেটেতে। তা এই এমআরপি থেকে বেশি এটার জন্য কি করা উচিত বলে মনে করো? এটা তো অবশ্যই সরকারের নিয়ন্ত্রণ করা উচিত। এমআরপির থেকে বেশি দাম হওয়াটা কখনোই উচিত না। তো সেই হিসেবে চাষিদেরকে এত বেশি এমনিতেই দাম বেড়েছে, তার উপরে ফসলের দাম নেই, আবার এমআরপির ওপরেও যদি দাম বেশি যায় তো সেক্ষেত্রে চাষিরা কোথায় যাবে? চাষিদের তো অবস্থা একদম নাজেহাল হয়ে যাচ্ছে। সারের দোকানে তো সেলিংয়ের জন্য মেশিন আছে, কম্প্রেস ডিভাইস আছে, তো তা সত্ত্বেও চাষিরা সঠিক মূল্যে সারটা পাচ্ছে না কেন? দেখো, চাষিদের ক্ষেত্রে চাষিরা কিন্তু অতটা মানে শান্তিপ্রিয় মানুষ যদি বলো, যারা চাষবাসের সঙ্গে যুক্ত তারা কিন্তু খুব একটা ঝামেলাতে জড়াতেও চায় না। বিশেষ করে তার উপরে যেটা সবাই যেই দামে কিনছে তারাও সেই দামে কেনে, এরকম একটা ব্যাপার থাকে। ওরা কিন্তু অতটা, আমার মনে হয় যে ওরা অতটা ডিপে ঢোকে না যে কিভাবে কি হচ্ছে ব্যাপারটা। সেই দিক থেকে দেখতে গেলে এগুলো সরকারেরই দেখা উচিত যে কেন এই জিনিসগুলো হচ্ছে। সারের দাম যে বাইরে থেকে বাইরের দেশ থেকে সার আনার জন্য কি এটা বৃদ্ধি পেতে পারে দামটা? অবশ্যই বিভিন্ন রকম ফ্যাক্টর তো আছে, এটাও একটা কারণ যে সারের দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ব্যাপার হলো যে চাষিরা তাহলে কী করবে? সারের দামও যদি বৃদ্ধি পায়, সব কিছুই কিন্তু দিনের পর দিন সব কিছুই বৃদ্ধি পাচ্ছে, সেটা জল ভাড়া বলো বা লেবার কস্ট বলো বা চাষের সঙ্গে যেই সব জিনিসগুলো লাগে, তো সব কিছুরই খরচ বাড়ছে, কিন্তু সেই তুলনায় ফসলের দাম কিন্তু বাড়ছে না। তো আমাদের রাজ্যেও কি এমএসপি চালু হওয়া উচিত বলে মনে হয় ফসলের ক্ষেত্রে? অবশ্যই ফসলের ক্ষেত্রে তো অবশ্যই এমএসপি চালু হওয়ার দরকারও আছে এবং আরও বিভিন্ন রকম স্কিম চাষিদের জন্য আনা দরকার আছে, যেগুলো করলে চাষিরা অন্ততপক্ষে তাদের যে খরচটা হচ্ছে চাষের ক্ষেত্রে সেই খরচটা যেন তুলতে পারে। এবারে তুমি যদি দেখো আমাদের গোঘাট আরামবাগেতে কিন্তু এই আলু চাষে আলুর দাম না থাকার জন্য কিন্তু প্রায় আমি যতটা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছি 3 জন মারা গেছেন। তো আমাদের এখানে কিন্তু এসআইআরের থেকেও এই আলু চাষের যে আলুর যে দাম নেই সেটা কিন্তু আরও অনেক বড় ইস্যু। তো এইগুলো নিয়ে দুটো সরকারেরই, কারণ ধরুন সারের দাম যদি কেন্দ্রীয় সরকারের হাতে থাকে তো অন্যান্য জিনিসগুলোও কিন্তু রাজ্য সরকারের হাতে আছে। তো দুটো সরকারেরই সম্মিলিতভাবে চাষিদের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। একবারে শেষ প্রশ্ন করব, সেটা ম্যাক্সিমাম যে রিটেল প্রাইস এমআরপি যে থাকে তার থেকেও যখন চাষিদিকে বেশি দামে সার কিনতে হচ্ছে, চাষিদেরকে সচেতন হওয়ার জন্য চাষিদের উদ্দেশ্যে কি বলবে? দেখুন, চাষিদের উদ্দেশ্যে এটাই বলবো যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা, ওটাই কিন্তু সর্বোচ্চ দাম সারের। তো সেক্ষেত্রে আপনারা সঠিক দাম জানুন, যেটা লেখাই থাকে, এবং আপনারা একটু জেনে সেই জিনিসগুলো কিনুন। এবং যদি বেশি দামে সার বিক্রি হয় সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানান, তারা অবশ্যই আশা করি ব্যবস্থা নেবে। তো এটাই চাষিদেরকে আমরা বলবো। অভিযোগ জানানো যেতে পারে? অবশ্যই জানানো যেতে পারে, আপনারা বিডিওর কাছে জানাতে পারেন বা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর আছে, ক্রেতা সুরক্ষা দপ্তর আছে, তো সেই জায়গাগুলোতে তারা কিন্তু অবশ্যই অভিযোগ জানাতে পারে। গোঘাটের 90% মানুষই কৃষিকার্যের উপরে নির্ভরশীল। তাহলে কৃষকদের কি দুর্দশা, কৃষকদের ফসলের মূল্য না পাওয়া বা সিস্টেমটাই কোথায় গলত আছে, কেন কৃষক বঞ্চিত হচ্ছে,
এটা আমার থেকে খুব কম লোকই ভালো বোঝে, কারণ আমি একদম প্র্যাকটিক্যাল মানুষ এই বিষয়তে পরিবারের ছেলে একেবারেই। হ্যাঁ, তো কৃষকরা বারবার বলেন এবং অভিযোগ করেন, এবারে তো একই অভিযোগ ছিল হ্যাঁ। যে সারের যা দাম কেন্দ্র সরকার যা নির্ধারণ করে দিচ্ছে, হ্যাঁ। বস্তাতে যা লেখা আছে তার থেকে দোকানদাররা বেশি দামে সার তাদেরকে কিনতে বাধ্য করছে। বিল একই দিচ্ছে, কোথাও বিল দিচ্ছে না, কিন্তু তাদেরকে বেশি মূল্যে সার কিনতে হচ্ছে। এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে গেলে আপনাকে প্রথম বিজেপি সরকারে আনতে হবে। কেন? ভারত সরকার সারেতে, রাসায়নিক সারে একটা হিউজ অ্যামাউন্ট ভর্তুকি দেয়। ভর্তুকি দিয়ে আপনারা প্রত্যেকেই জানেন ভারতবর্ষে বেশিরভাগ সার কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়। আমরা যেমন আমাদের দেশের বেশ কিছু মাল বিদেশে রপ্তানি করি, তেমন আমাদেরকে কিছু মাল আমদানিও করতে হয়। আমরা যাই রাসায়নিক সারটা ভারতবর্ষে কৃষকদের কাছে পৌঁছে দিই, সেই সারটা কেন্দ্র সরকার একটা হিউজ পরিমাণ ভর্তুকি দেয়। নাইট্রোজেন থেকে, পটাশ থেকে, ডিএপি 10-26 সমস্ত সারের উপরে একটা ব্যাপক অ্যামাউন্টে ভর্তুকি দিয়ে পাঠানো হয়। এবার পশ্চিমবঙ্গে এই তৃণমূলের তোলাবাজের রাজত্বে, এই চোরেদের রাজত্বে সেই সারগুলো যে একবারে ব্ল্যাকে বিক্রি হচ্ছে, যে সারের দাম 1450 টাকা হওয়ার কথা তার বিক্রি হচ্ছে 2200 টাকা, 2500 টাকা। সেইটা তদারকি কে করবে? পশ্চিমবঙ্গ সরকারকে করতে হবে। কারণ এখানে যারা কালোবাজারি করছে, যে সিস্টেমের মধ্য দিয়ে কালোবাজারিটা হচ্ছে, সেটা কেন্দ্র সরকারের আন্ডারে তো নয়, সেটা পুরোপুরি রাজ্য সরকারের তত্ত্বাবধানে। আপনারা প্রতিহত করবেন একদম পশ্চিমবঙ্গের সরকারের। আরে বিজেপি সরকার হলে কেন্দ্রে বিজেপি, বিজেপি কাকে বলবে? এ তো আমাদের একই সরকার। আমরা এটাই তো বলছি, মানুষ সুফলটা নিবে, মানুষ সুফলটা পাবে, মানুষ প্রকৃত উন্নয়নের যে রসদ সেটা মানুষের কাছে পৌঁছে যাবে। বারবারই অভিযোগ করেন সারের যা দাম তাটা অনেক বেশি নেওয়া হয়, বস্তাতে যে প্রিন্ট রেট থাকে তার থেকে বেশি, দোকানদাররা যে বিল করে দিচ্ছে সেই বিলের অ্যামাউন্টের থেকেও বেশি, এবং সেটা 4 থেকে 500 টাকা। এই কারণটা কি? একটা দেশের নীতির ওপরে এগুলো সব নির্ভর করে। আমাদের দেশের নিজস্ব উৎপাদন কেন্দ্রগুলো যখন হু করে বন্ধ করে দেওয়া হচ্ছে, সকলেরই জানা আছে, এখন আস্তে আস্তে ভুলতে বসেছে। দুর্গাপুর, এই যে বিভিন্ন জায়গায় সার উৎপাদন হতো, কারখানাগুলো বন্ধ করে দেওয়া হলো এবং বিদেশের ওপরে নির্ভরশীলতা বাড়লো। বিদেশি কর্পোরেট একচেটিয়া পুঁজি যারা, লগ্নি পুঁজি যারা করে, তাদের মৃগা ক্ষেত্র হলো ভারতবর্ষ। আর ভারতবর্ষের সরকার এই নীতিকে পুরোপুরি সমর্থন করলো। আমরা কৃষকের কাছে তো বলে আসছি 91, 92, যখন উদার অর্থনীতি, আমরা বলে আসছি যে বিদেশি পণ্য বাজারে ঢুকবে। দেখবেন আমরা সমবায়, গ্রামীণ, এই যে এখানে সার মানে তো গ্রামীণ কৃষি কাজে লাগে, আমরা সমবায়, যে গ্রামীণ সমবায়গুলো তৈরি করেছিলাম, আমরা তার মাধ্যমে চাষিকে সাহায্য করতাম, দিতাম। কিন্তু বিদেশের পণ্য দেশে আসছে, সরকারের নীতি এটাকে সাপোর্ট করছে, এবং এখানে এসে একচেটিয়া কারবারিরা এমআরপি বলে যে কথাটা দেশের আইন আছে বলে ওটা লেখা থাকে, 400, 500, 700 টাকা যে বেশি নিচ্ছে, এটাই হচ্ছে বাজার, ফাটকা বাজার। মরছে কৃষক। এর বিরুদ্ধে সংগঠিত গণ আন্দোলন, গণসংগ্রামের ময়দান ছাড়া বাঁচার পথ নেই। আমরা সেটা সংগঠিত করার চেষ্টা করছি কৃষক সভার নেতৃত্বে। বামপন্থী গণসংগঠনগুলো কৃষক আন্দোলন যারা করেন, কৃষকের সঙ্গে যারা জীবনের সঙ্গে যুক্ত থাকেন, তারা এই ফাটকাবাজি এবং এই রকম ফসলের দাম নেই, অথচ ফসল ফলানোর জন্যে উৎপাদন করতে যে সামগ্রীগুলো লাগে, সার কেন, বীজ, তারপরে পেস্টিসাইডস, ব্যাগ 8 টাকা 9 টাকা। আমাদের এখানেই আছে 1 কোটি ব্যাগ করা আছে স্টক, আজকে সেটা 20 টাকা 21 টাকা আজকের বাজার। এই যে কারবার, প্রশাসন প্রত্যক্ষ সাহায্য না করলে, সব দপ্তর আছে কিন্তু, রেডিও দপ্তর আছে, সব দপ্তর আছে, কারো কোনো নজরদারি নেই। ফলে কৃষকের ঘাড়েই সমস্ত বোঝাটা আসছে। এবং আলু গ্রামাঞ্চলে যে অর্থকরী ফসল, তাকে প্যাকেটজাত করতে হবে। আবার হিমঘর যা আছে তাতে যে ঢোকাবে, ঠিক সরকারের নীতি দেখুন, চাষি হিমঘরেও রাখতে পারবে না। হিমঘরে বাইরে আলু মাঠেতে একবারে পরিষ্কার গোঘাটে উৎপাদিত যে আলু, তার 75% মাঠে নষ্ট হবে। কি করবে? না রাখতে পারবে হিমঘরে, আর না পাবে দাম। ফলে বাজারে কৃষকের এই অসহায় অবস্থা। চাষিরা অনেকে বলছেন যে সারের বস্তায় যে দাম লেখা আছে তার থেকে বেশি তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো এই বিষয়ে আপনারা কি ভাবছেন? এবং শুধু এই নয়, সারের দামও যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়টা যে শুরু করেন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সম্মানীয় অভিষেক ব্যানার্জি আমাদেরকে বারে বারে নির্দেশ দেন যে সারের কালোবাজারি যেন না হয়,
সেই দিক দিয়ে লক্ষ্য রাখবেন। আমরা সবসময় এডিএ সাহেব সহ বিডিও গোঘাট থানার ওসি থেকে আরম্ভ করে সমস্ত স্তরের যারা পদাধিকার রয়েছেন তাদেরকে নিয়ে আমরা মাঝে মাঝেই সার গোডাউনে হানা দিই, যাতে করে ব্ল্যাকে যে সার সেই সার বিক্রি না হয়। কিন্তু এখানে এটা করেই কিন্তু সমস্যার সমাধান আমরা হচ্ছে না, তার কারণ সারের যে অত্যধিক দাম, এর পিছনে যে কেন্দ্রীয় সরকার তার ঘৃণ্য রাজনীতি করছে, সেটা কিন্তু বারে বারে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। সারের দাম বৃদ্ধি হচ্ছে কেন, কেন্দ্রীয় সরকার জবাব দেয়, এই বিষয়ে আন্দোলন লড়াই চলছে। ভর্তুকিযুক্ত সার বর্তমানে কেন্দ্র তুলে দিয়েছে। আগে যেমন সারের প্রিন্ট থাকলেও সেই সার সরকার ভর্তুকি দিত, যার ফলে চাষিরা সুলভ মূল্যে সার পেত। বর্তমানে কেন্দ্রীয় সরকার সেই ভর্তুকি তুলে দেওয়ার ফলে পিন রেটে মানুষকে সার কিনতে হচ্ছে। তার সাথে সাথে কিছু মুনাফাদার ব্যবসায়ী যারা সারের একটা ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে। সারের ক্রাইসিস তৈরি করলেই স্বাভাবিকভাবে চাষিরা 2 পয়সা বেশি দিয়ে হলেও সারটাকে কিনে আনছে, তাতে কালোবাজারিদের মুনাফা হচ্ছে। এই বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা মাঝে মাঝেই রেড করছি, দেখা যাক এর পরবর্তীতে কী প্রক্রিয়া করলে এই সারের কালোবাজারি রক্ষা করা যায়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।